তবে একটা কথা বলি বাবা, সেটা হলো পালা গানের শিল্পী যারা যারা প্রকৃত পালা গান গায় তাদের জন্য পালাটা বন্ধ করলে অনেক সমস্যা হয়ে যায়। একেবারে বাদ দিয়ে দিলে এটা আমি বলে যাই, ক্ষমা চেয়ে নেই আগে, পালা বন্ধ মানে পালা একেবারে বাদ দেওয়ার অবস্থান যদি হয় তাহলে আর আমাকে কখনো আইনেন না বাবা, ক্ষমা চাই। আর হইল ওই যে শিল্পীকে এইভাবে গান ওইভাবে গান ওইভাবে গান এইভাবে করলে আর গান হবে না। এটা হৃদয়ের গান, এটা বাউল বিচার গান, তাকে একটা স্বাধীনতা দিতে হবে। শ্রোতারা কিভাবে থাকবে আর কিভাবে থাকবে না ওটা শিল্পীদের উপরে ছেড়ে দিতে হয়, তাহলে বাউল বিচার গান হয়। সাধক দ্বিজ দাস বলেছে, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ, নিজে গেয়ে নিজে শুনিস আগে নিজের গান। সে গান সব গান না, এই নাচেই শেষ করলাম। যাই হোক, কর্তা ইচ্ছা কীর্তন তো করতেই হবে, যেভাবে আমাদের বলবে আমরা ওভাবেই চেষ্টা করব। ছোট্ট করে আমি জবাব দিয়ে একটি গান আছে, আমি দেখে আইলাম সোনার ছবি, আবার যায় দেখি না, ওই গানটি করে আমি বসে যাব। যাই হোক, একটি গান আগে করি, ধরো 6:30 ধরো। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়াল নবী অধম জানিয়া, দয়ার নবী মায়া নবী আমার, দয়ার নবী মায়া নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন নবী সপনে নবীজি আপনার কথা মনে হইলে গো, আপনার কথা মনে হইলে গো, ও গো নবী বুক ভেসে যায় নয়ন জলে আমার, বুক ভেসে যায়, ও বুক ভেসে যায় নয়ন জলে, অন্তর যায় মন ফাটিয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া, দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন নবী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কায় গিয়েছেন হজ করতে, বা আপনাদের ছেলে সন্তান যারা থাকে তাদের জিজ্ঞেস করলে পাবেন, বা ইউটিউবে সার্চ দিলে এখন পাওয়া যায়।
পুরা সৌদি আরবের ভিতরে যত পাহাড় আছে বেশিরভাগ পাহাড় হইল কালো আর সাদা। 2012 সালে আপনাদের দোয়ার বরকতে আমি উমরা হজে গিয়েছিলাম। সাথে ছিল আমার সাথে বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক জনাব আব্দুল লতিফ সরকার এবং আপনাদের এলাকারই মেয়ে আরেকজন শ্রেষ্ঠ গায়িকা আকলিমা বেগম। আমরা তিনজনে গিয়েছিলাম উমরা হজে। সেখানে মক্কা থেকে মদিনায় যখন গেলাম গিয়ে দেখলাম মদিনায় একটি পাহাড়, যেই পাহাড়টার নাম হইল উহুদ পাহাড়, যেই পাহাড়ের মধ্যে নবীর দান শহীদ হয়েছিল। সেই পাহাড়ের রংটা লাল, এখনো লাল। সবই পাহাড় কালো এবং সাদা, কিন্তু ওই উহুদ পাহাড়টা এখনো লাল। আমি মানুষকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে এই পাহাড়ের ভিতরে নবীর মুখের রক্ত, পবিত্র রক্ত পড়েছিল, সেই রক্তের লাল বর্ণটা এখনো আছে। ইহুদিরা বেদিনরা যখন নবীকে ধাওয়া করলো, তখন আমার আল্লাহ উহুদ পাহাড়কে বলল, উহুদ রে, এখনো তুমি বসে আছো? তাড়াতাড়ি ভাগ হয়ে যাও, আমার নবীকে আশ্রয় দাও। নবীর দান শহীদ হয়ে গেছে, নবীর অনেক কষ্ট হইতেছে, তুমি তাড়াতাড়ি ভাগ হয়ে যাও, আমার নবীকে একটু আশ্রয় দাও, একটু রেস্ট করার একটু অবস্থান করে দাও। ভাগ হয়ে গেছে, গেলে দেখবেন এখনো ওই ভাগটা ওইভাবেই আছে, মাঝখানে ফাঁকা। মাওলা আলী আমার নবীকে খুঁজতেছে, আমার নবী কোথায়? আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান গনি খুঁজতেছে, আমার নবী কোথায়? তাকে পাই না কেন? একটু পরেই মাওলা আলী খুঁজে পাইলেন যে পাহাড়ের ভিতরে নবী হেলান দিয়ে দুই চোখ বন্ধ হয়ে অঝরে রক্ত ঝরছে। আবার নবী আনাসকে ডেকে রক্তগুলি শিশিতে ভরিয়া ভরিয়া বলে, আনাস, শিশিটা এমন জায়গায় দিবে রাখিয়া। এই শিশির ভিতরে রক্ত, এই রক্তটা শিশিটা এমন জায়গার ভিতরে রাখবে যেন মানুষের চলাচল না থাকে। কারণ এই রক্তের ছোঁয়া যদি কারো পায়ে লাগে, তার দেহটাও অপবিত্র হয়ে যাবে, সে হয়ে যাবে পাপী। এমন একটা জায়গায় রেখো। আনাস রক্তের শিশি নিয়ে হাঁটতেছে, কোথায় রাখবে কোথায় রাখবে, জায়গা পায় না। তখন ভাবে নিরাপদ জায়গা তো কোথাও খুঁজে পাই না, শিশির মুখটা খুলে নিজের গলার ভিতরে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ, রক্তগুলি খেয়ে ফেলেছে। নবীর কাছে আসছে, আনাসকে জিজ্ঞেস করে, আনাস, রক্তর শিশিটা কি করেছো? রেখেছো নিরাপদ জায়গায়? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, রেখেছি। বলে, কোন জায়গায় রেখেছো? বলে, এমন জায়গায় রেখেছি, ওই জায়গায়, আর ওখান থেকে আর নিরাপদ আমি খুঁজে পাইলাম না। বলে, কোথায় বলো তো? বলে, নবী, পৃথিবীর জমিনকে আমি নিরাপদ মনে করি নাই, আমি আমার উদরের ভিতরে ভরে দিয়েছি, আমি খেয়ে ফেলেছি। আমার নবী বলে, আনাস রে, তুমি ধন্য, ধন্য হয়ে গেছো তুমি, তোমার শরীরটা অপবিত্র ছিল, সেটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র রক্তের ছোঁয়ায় আজরাইল তোমার জান কবজ করতে আসলেও একটু বাধা আসবে, তোমার দেহটা শুদ্ধ হয়ে গেল আজকে। তাই গানে বলে, নবীজি ও নবী, তায়েবের কথা মনে হইলে গো, বাবা কষ্ট হইতেছে, লাউড করে, নবীজি তায়েবের কথা মনে হইলে গো, নবীরে পাথরের আঘাতে রক্তের স্রোতে, নবী পাথরের আঘাতে, পাথরের আঘাতে রক্তের স্রোতে, নবীর জুতা গেল আটকাইয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া, দয়াল নবী
রহমত গো ও গো নবী দেখা দিয়েন নিদান কালে নবী দেখা দিয়েন আয় দেখা দিয়েন নিদান কালে আপনি নিজে আসিয়া দেখা দেন গো